বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ঈসা আলাইহিস সালামের নবুয়ত, মুজেজা বা অলৌকিক ঘটনা এবং কর্মময় জীবন নিয়ে কথা বলবো। প্রথমে বলবো ওনার অলৌকিক জন্ম এবং শৈশব নিয়ে। ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েল বংশের সর্বশেষ মহান নবী এবং রাসূল। ওনার জন্ম ছিল মহান আল্লাহ এক বিস্ময়কর কুদরত, অর্থাৎ যা মানুষের সাধ্যের বাইরে কিন্তু মহান আল্লাহর জন্য অত্যন্ত সহজ। এই সেই অপ্রতিরোধ্য ক্ষমতাকে মূলত কুদরত বলা হয়। কোনো পিতামাতার মাধ্যম ছাড়াই মহান আল্লাহ তার কালেমা বা নির্দেশে হজরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে উনাকে সৃষ্টি করেন। উনার জন্মের পর যখন সমাজ তার মহিষী মাতার পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন মহান আল্লাহর হুকুমে দুলনায় থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালাম কথা বলেছেন এবং তিনি ঘোষণাও দিয়েছেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। শৈশব থেকেই তিনি ছিলেন অনন্য চরিত্রের অধিকারী বা অনন্য চারিত্রিক মাধুর্য এবং রুহানি শক্তিতে ভরপুর। রুহানি শক্তিটা হলো এরকম এক শক্তি যা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আত্মিক শক্তি বা আধ্যাত্মিক ক্ষমতা। আমরা যদি লক্ষ্য করি উনার নবুয়তের পূর্বে সমাজ ব্যবস্থা কীরকম ছিল, তাহলে আমরা লক্ষ্য করব যে ঈসা আলাইহিস সালামের আগমনের সময়টি ছিল বনি ইসরায়েলদের জন্য এক চরম অন্ধকার যুগ। ওরা রাজনৈতিকভাবেই পরাধীন ছিল না, বরং ধর্মীয়ভাবেও চরম পথভ্রষ্ট হয়ে পড়েছিল। ধর্ম থেকে বিচ্যুতির কারণ যদি আমরা দেখব যে আসলে ধর্ম থেকে কিভাবে বিচ্যুত হয়ে গেছিল, তারা তৎকালীন যারা ইহুদি ধর্মযাজকরা ছিল, ইহুদি ধর্মযাজকরা আল্লাহর পবিত্র কিতাব তাওরাতকে নিজেদের স্বার্থে বিকৃত তারা করত। তারা মুদ্রার বিনিময়ে আল্লাহর বিধান পরিবর্তন করত এবং সাধারণ মানুষকে ধর্মের কঠিন শিকলে বন্দি করে রাখত। এর পরবর্তীতে আমরা লক্ষ্য করব যে মানুষের যে বিশ্বাস বা আকীদা ছিল, এই আকীদাটাও নষ্ট হয়ে গিয়েছিল। যেমন আমরা বলতে পারি আকীদাটা আসলেও যদি আমরা বিশ্লেষণ করি আকীদাটা কী, প্রথমে সেটা হলো যে আকীদাটা হচ্ছে যে একজনের অন্তরে গভীরে যে বিশ্বাসগুলো একদম স্থায়ীভাবে গেঁথে আছে বা গেঁথে থাকে, তাই যে কোনো ব্যক্তির বা মানুষের আকীদা মানুষের অন্তর থেকে আখিরাতের ভয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা বিলুপ্ত হয়ে গেছিল। সমাজ আকীদা এবং আমল উভয় দিক থেকেই তখন কুলসিত হয়ে পড়েছিল। ঈসা উনার যখন সামাজিক এই অবস্থা, সামাজিক এই প্রেক্ষাপট, তখন উনার যে আদর্শ বা কর্ম ছিল, উনার আদর্শ কর্মময় জীবনটা ছিল অত্যন্ত সরল, অনাড়ম্বর এবং ত্যাগী। দুনিয়ার কোনো চাকচিক্য উনাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। উনার যে চাকচিক্য স্থান বা বাসস্থানের অবস্থায় যদি আমরা আরও একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব উনার নিজের বলতে কোনো ঘরবাড়ি ছিল না। যেখানে রাত হতো সেখানেই তিনি আশ্রয় নিতেন।
তিনি বিভিন্ন বর্ণনায় আর কি এগুলি পাওয়া যায়। তিনি পশমি টুপি ও লম্বা সাধারণ জামা পরিধান করতেন এবং হাতে সর্বদা একটি লাঠি রাখতেন। এগুলো বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়। আমরা যদি এর পরবর্তীতে লক্ষ্য করি ওনার জীবন ব্যবস্থা বা উনি যেভাবে জীবনযাপন করতেন, সেই জীবনটাও ছিল খুবই সাদামাটা জীবন। উনি সর্বদাই শুকনা রুটি এবং পানীয় পান করে ওনার ক্ষুধাকে নিবৃত্ত করতেন। এটা আমরা বিভিন্ন বর্ণনা থেকে পাই। আবার উনি চলাচলের জন্য কখনো কোনো বাহন ব্যবহার করতেন না। এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলের জন্য সবসময় পায়ে হেঁটেই এক জায়গা থেকে আরেক জায়গায় দাওয়াত নিয়ে যেতেন বা ধর্মের বাণীগুলোকে প্রচার করতেন। উনার যে অবস্থান ছিল, তিনি ছিলেন আত্মমানবতার বলা চলে একজন পরম বন্ধু। মানবতার সেবায় উনি জীবনকে অতিবাহিত করতেন, সমাজ জাতিকে অবহেলা করত এবং সেই রুগ্ন এবং দরিদ্র মানুষের সাথে তিনি মিশতেন এবং তাদের আধ্যাত্মিক ও শারীরিক নিরাময় উনি ব্যবস্থা করতে দেন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। উনার প্রতি উনি যে নবী এবং রাসূল বা রেসালত পেয়েছিলেন এবং উনার আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনজিল কিতাব আল্লাহ তাআলা উনারকে প্রেরণ করেছিলেন বা উনাকে ইনজিল কিতাব দান করেছিলেন, যা ছিল পথভ্রষ্ট মানুষের জন্য এক পরম বা এক মহান আলোকবর্তিকা বা পরম আলো। নবুয়তের অবস্থা তিনি পূর্ববর্তী নবী যারা ছিলেন বা যিনি ছিলেন পূর্ববর্তী নবীগণের এবং তাওরাত কিতাবের সততা নিশ্চিত করেন। একই সাথে উনি দিনকে সহজ করে তুলে ধরেন এবং তাওরাতের যে বিকৃতিগুলো হয়ে গেছিল বা বিকৃতিগুলো করেছিল উনি ওই বিকৃতিগুলোকে সংশোধন করেন। অর্থাৎ এই যে পূর্ববর্তী নবীগণ এবং তাওরাত কিতাবের উনি সত্যতা নিশ্চিত করেছিলেন। আমরা যদি লক্ষ্য করি যে উনার দাওয়াতের মূল ভিত্তি ছিল আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ এবং অন্তরে পবিত্রতা অর্জন করা। তিনি বলতেন, কেবল বাহ্যিক পোশাক ধোয়ার চেয়ে অন্তরের নাপাকি পরিষ্কার করাটাই হচ্ছে জরুরি বা অত্যন্ত সঠিক কাজই হচ্ছে নিজের ভিতরে যে কালিমা আছে বা অন্তরের ভিতরে যে নাপাকি আছে ওইটাই পরিষ্কার করা। যখন ঈসা আলাইহিস সালামের দাওয়াত দিতেন তখন ওনার দাওয়াতে সাড়া দিয়ে যে সংখ্যাটা আমরা পাই, ওনার 12 জন একনিষ্ঠ ব্যক্তি তার সহযোগী হন। এই যে ওনার যে একনিষ্ঠ ব্যক্তি যারা ওনার সহযোগী হয়েছিলেন তাদেরকে আসলে হাওয়ারি বলা হয়। হাওয়ারি শব্দটি আরবি ভাষা থেকে আসছে। এর যদি আক্ষরিক অর্থ আমরা বলি তাহলে হয় এটা পরিশুদ্ধ বন্ধু বা একনিষ্ঠ সাহায্যকারী। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদেরকে যেমন সাহাবী বলা হয়, তেমনি হজরত ঈসা আলাইহিস সালামের সবচেয়ে নিকটতম এবং বিশ্বস্ত সঙ্গীদেরকেও হাওয়ারি বলা হয়। যখন ঈসা আলাইহিস সালাম দেখলেন বনী ইসরাইলদের অধিকাংশ তার অবাধ্যতা করছে, তখন তিনি জিজ্ঞেস করেন, আল্লাহর প্রতি কে আমার সাহায্যকারী হবে? ওনার যে পাশে ছিল অর্থাৎ হাওয়ারিরা দীপ্ত কণ্ঠে জবাব দিয়েছিল, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা মুসলমান। হাওয়ারিরা এই কথা ঈসা আলাইহিস সালামকে বলেছিল।
ঈসা আলাইহিস সালাম উনার অনুসারীদের লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল আল্লাহ এই কালেমার মাধ্যমে একত্ববাদী স্বীকার দিতেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যেরকম বলি, ওই কালিমা বলি, ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকেও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ এই কালিমার মাধ্যমে একত্ববাদের শিক্ষা দিতেন। আহ, এমন এখন যদি আমরা ওনার আল্লাহর যে বিশেষ নিদর্শন ওনাকে নির্দেশ ক্ষমতা দিয়েছিলেন বা আল্লাহর পক্ষ থেকে, সেই বিস্ময়কর ঘটনা হলো মোজেজা বলা হয়। আল্লাহর নির্দেশে ঈসা এমন আলাইসাল্লাম এমন মোজেজা দেখিয়েছেন যা জ্ঞানের মানুষের জ্ঞানই ধরবে না, এরকম মোজেজা, অর্থাৎ মানব জ্ঞান এবং বিজ্ঞানের ধারণাতীত এটা এই ধরনের মোজেজা মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন। আমরা যদি এরকম কয়েকটা মুজিজার দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে উনি জড় বস্তুতেও প্রাণ দিয়েছিলেন মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী। তিনি কাদামাটি দিয়ে পাখির অবয়ব তৈরি করে তাতে ফু দিতেন, আর আল্লাহর হুকুমে তা জীবন্ত পাখি হয়ে ডানা ঝাপটিয়ে আকাশে উড়ে যেত। এইটা হচ্ছে ওনার এক মোজেজা। আরও মোজেজা আমরা যদি লক্ষ্য করি, তিনি অসাধ্য, মানে যেগুলি নিরাময় করা যায় না, নিরাময়ের অযোগ্য ব্যাধি মহান আল্লাহ তাআলার হুকুমে উনি মোজেজা প্রাপ্ত হয়েছিলেন। যেমন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ধরাছোঁয়ার বাইরে থাকা রোগ, যেমন জন্ম থেকে যারা অন্ধ বা জন্মান্ধ এবং সেতি বা কুষ্ঠরোগ, তিনি কেবল হাতের স্পর্শে আল্লাহর হুকুমে সারিয়ে তুলতেন। এগুলি আমরা আমাদের সমাজে আমরা সবাই মোটামুটি জানি বা সবাই এই বিষয়ে আমরা অবগত আছি। ঈসা আলাইহিস সালামের এই কুষ্ঠরোগের নিরাময় সম্পর্কে আমরা গল্প জানি। বিভিন্ন পাঠ্যপুস্তকে আমাদের এই ধরনের গল্প আছে, গল্প আকারে আছে আর কি। এরপরে উনি অনেক সময় মৃত ব্যক্তিদের জীবিত করছেন। এইটা বলবো এখন ঐতিহাসিক বিভিন্ন যে ঐতিহাসিক গ্রন্থ আছে ওই গ্রন্থ থেকে পাওয়া যায়। তিনি মৃত মানুষকেও জীবিত করার অলৌকিক ক্ষমতা রাখতেন মহান আল্লাহ তাআলার নির্দেশ অবশ্যই। উদাহরণস্বরূপ আমরা যদি বলি, তিনি আল্লাহর হুকুমে হজরত নূহ এর পুত্র শামকে জীবিত করে সমকালীন লোকদের সত্যের প্রমাণ দিয়েছিলেন। এছাড়াও কবর থেকে মৃত ব্যক্তিদের জীবিত করে তিনি আখেরাতের সততা তুলে ধরেছেন। মানুষ এইটা হচ্ছে আমরা বিভিন্ন বই থেকে পাই যে উনি নূহ আলাইহিস সালামের পুত্র কে জীবিত করে শামকে জীবিত করেছিলেন। আসলে কোরআনে এরকম বলা হয় নাই, কোরআনে বলা হয়েছে যে মৃত ব্যক্তিকে উনি জীবিত করেছেন, এরকমই আমরা কোরআন আলোকে পাই। আর বিভিন্ন বর্ণনা থেকে নামগুলো আসলেও পাই। মহান আল্লাহ তাআলার আর অশেষ কুদরত, রহমত এবং নিয়ামত উনি পেয়েছিলেন বলেই এই একদম যেগুলো অসাধ্য কাজগুলি আল্লাহর নির্দেশে উনি করেছেন। এবং শুধু এগুলিও না, মানুষ তাদের ঘরে কি খেয়ে এসেছে এবং কি কি সম্পদ ঘরের মধ্যে লুকিয়ে বা জমা করে রাখত, তিনি না দেখেই এই বিষয়গুলো বলে দিতে পারতেন। একবার দস্তরখানার এক ধরনের ঘটনা আমরা লক্ষ্য করি। আসমানি দস্তরখানার মাধ্যমে হাওয়ারিদের অনুরোধে ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে প্রার্থনার ফলে আসমান থেকে মহান আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত আসমানি দস্তরখানাও নাজিল হয়েছিল।
আহ, যে এগুলি ওই ঐশ্বরিক খাদ্য বলা যায় বা বলতে আমরা পারি। আমাদের যে নিজস্ব ভাষা আছে সেই ভাষার অলৌকিক আহ, ঐশ্বরিক খাদ্য। মেঘমালার মধ্যে দিয়ে একটি স্বর্ণের খাঞ্চা বা দস্তরখানা নেমে আসে, যাতে ভাজা মাছ ছিল, রুটি ছিল, জয়তুন ও ডালিম সহ বিভিন্ন জান্নাতি ফলের খাবার ছিল। এগুলি আমরা বর্ণনা থেকে পাই বিভিন্ন। এই যে এই দস্তরখান বা দস্তরখানা যাই বলি না কেন, থেকে খাবার খেয়ে অনেক মানুষ, বা বলা চলে যে হাজার হাজার অন্ধ ব্যক্তি তাদের দৃষ্টিশক্তিকে ফিরে পেয়েছিল, এবং কুষ্ঠরোগীরাও চিরতরে তারা সুস্থ হয়ে উঠেছিল। যারা ঈমান এনেছিল এবং ঈমান এনে এই খাদ্যগুলোকে গ্রহণ করেছিল, তারা এই যে নিয়ামতে, অর্থাৎ তাদের যে রোগ থেকে সারিয়ে ওঠার নিয়ামত, এই নিয়ামতে তারা ধন্য হয়েছিল। কিন্তু যারা অবিশ্বাস করেছিল এবং আল্লাহর অবিশ্বাস যারা করেছিল, তারা পরবর্তীতে আল্লাহর আযাবে পতিত হয়েছিল, এবং তারা ভয়াবহ আযাব তাদের মধ্যে তারা নিক্ষিপ্ত হয়েছিল। ঈসা আলাইহিসসালাম সর্বদা পরকালের ভয়াবহতা এবং দুনিয়ার তুচ্ছতা সম্পর্কে মানুষকে সচেতন করতেন। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনাও যদি আমরা আরও লক্ষ্য করি, তিনি 3 বন্ধুর সোনার ইটের লোভ এবং তাদের করুণ পরিণতির কাহিনী শুনিয়ে তিনি মানুষকে দেখিয়েছেন কিভাবে দুনিয়ার মোহ মানুষকে অন্ধ করে এবং দর্শন করে। এগুলি কিন্তু বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় এই বিষয়গুলি আমরা পাই, বিভিন্ন গ্রন্থ থেকে এই বিষয়গুলি পাই। বিশ্বাস অবিশ্বাস ব্যক্তির উপর আসলে অনেকটুকু নির্ভর করে। সবগুলি তো আর কোরআনে পাওয়া যায় না, বিভিন্ন গ্রন্থ থেকেও এই ঘটনাগুলো, নামগুলো পাওয়া যায় বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে। যখন ইহুদিরা যখন ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছিল, এই ইহুদি ষড়যন্ত্রকারীরা যখন তাকে হত্যার চেষ্টা চালায় তখন, এবং এবং তাকে ক্রুশবিদ্ধ করারও চেষ্টা চালায়, হত্যার চেষ্টাও চালায় এবং তাকে ক্রুশবিদ্ধ করারও চেষ্টা চালায়। এই অবস্থায় মহান আল্লাহ তাআলা উনার প্রিয় রাসূলকে সশরীরে ফেরেশতার মাধ্যমে আসমানে তুলে নেন। উনার পরিবর্তে অন্য একজনকে উনার সাদৃশ করে, মানে উনার চেহারার সাথে মিল করে দেওয়া হয়েছিল। তারা যে সাদৃশ বা মিল করে দেওয়া চেহারা কৃত ব্যক্তিকেই তারা এই ষড়যন্ত্রকারীরা বা ইহুদিরা হত্যা করেছে। মহান আল্লাহ তাআলা ওনার নবী এবং রাসূলকে মহান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন আসমানে। এই যে হযরত ঈসা আলাইহিস সালাম, যে আমরা এত কিছু জানতে পারলাম যে ঈসা আলাইহিস সালাম ছিলেন শান্তি, ক্ষমা এবং সত্যের এক সুউচ্চ মিনার, বলা যায় সুউচ্চ মিনার উনি। ওনার প্রতিটি শিক্ষা এবং মজেজা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে স্রষ্টার কুদরতের কাছে অসম্ভব বলে কিছু নেই। তার জীবনাদর্শন কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য অফুরন্ত প্রেরণার উৎস এবং হেদায়েতের পথ প্রদর্শক হয়ে থাকবে। এবং আমরা ঈসা আলাইহিস সালাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষায় আমরা ওনার পথ প্রদর্শন হিসাবে হেদায়েত এবং নসিহত আমরা পেতে পারি। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আজ এ পর্যন্ত যে কথাগুলি বললাম, সে কথাগুলো কোরআন হাদিস বাদেও ঐতিহাসিক ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ব্যাখ্যা আমরা কথাগুলি বললাম।
কথা বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আর এইগুলো রেফারেন্স হিসাবে যারা রেফারেন্স হিসাবে দেখতে চান রেফারেন্স হিসাবে দেখতে পারেন। সূরা আল ইমরানের আয়াত 49 59, সূরা মরিয়মের 30 থেকে 33 আয়াত এবং সূরা মরিয়মের অন্যান্য অংশ পড়েও এইগুলো সম্পর্কে জানতে পারা যায়। সূরা আল মায়েদার 46 নম্বর আয়াত, 112 থেকে 115 নম্বর আয়াত, সূরা নিসার 157 থেকে 158 নম্বর আয়াত। এবং নির্দিষ্ট যে নামগুলো বা ঘটনার বিস্তারিত বিবরণ আছে তা সরাসরি কোরআনে নাই, কিন্তু মুসলিম ইতিহাসবিদদের গ্রন্থ থেকে বা কিতাব থেকে এগুলির নামের কথা উল্লেখ করা হয়েছে। যেমন শামকে জীবিত করা, কোরআনে শামকে জীবিত করা কোরআনে আছে। মৃতকে জীবিত করার কথা থাকলেও শাম যে নূহ আলাইহিস সালামের পুত্র, এই কথাটি কিন্তু কোরআনে উল্লেখ নেই। এটি ঐতিহাসিক বর্ণনা। তিন বন্ধুর যে সোনার ইটের ঘটনা, এটি মূলত নীতিকথা বা ইসরায়েলি বর্ণনা, যা মানুষকে দুনিয়া লোভ ত্যাগের শিক্ষা ব্যবহৃত হয়। যেমন আমরা অনেক ক্ষেত্রে নৈতিকতা শিক্ষার জন্য বিভিন্ন গল্পের মাধ্যমে নৈতিকতা শিক্ষা দিই। বনী ইসরায়েলদের থেকে যেগুলি বর্ণনা করা হয়েছে, এতে কোনো আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরায়েলদের থেকে বর্ণনা করো, এতে কোনো দোষ নেই। এটা আমরা ওনার হাদিস থেকেই পাই। অর্থাৎ যে ঘটনাগুলো এই ঘটনাগুলি যদি ইসলামের মূল আকিদার সাথে সাংঘর্ষিক না হয় বা সংঘর্ষ না করে, তবে সেগুলো প্রচার করা বা শোনা জায়েজ আছে। এইরকমই আমরা হাদিসে পাই। যদি খুব সূক্ষ্মভাবে বলা যায় যে মূল মুজিজা কোরআনে আছে, আর নামের বিস্তারিতগুলো ঐতিহাসিক বর্ণনা বা ইসরায়েলি বর্ণনা বা রেওয়ায়েত থেকে নেওয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমাদেরকে সত্যের পথে পরিচালিত করুন, সত্য অবলম্বন করে জীবন ধারণ করার তৌফিক দান করুন।